ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অড সেমিস্টারের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম 1 নম্বর বিষয় থাকছে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করব যে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা কবে হবে। অলরেডি তোমরা জানো ফিফথ সেমিস্টারের কিন্তু অনার্সের টিউটোরিয়াল অনেক কলেজে কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। তারপরে যেটা আলোচনা করব 3 নম্বর বিষয়, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ কবে হয়, অর্থাৎ পরীক্ষার আগে যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা কবে হতে পারে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেকেন্ড সেমিস্টারে সিসিএফ রেজাল্ট কবে, সিসিএফ রেজাল্ট কবে সেকেন্ড সেমিস্টারে সেটা নিয়ে আলোচনা করব। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লি এক্সাম কবে, অর্থাৎ যাদের কোনো একটা সাবজেক্টে বা কয়েকটা সাবজেক্টে সাপ্লি আছে, সেটা সিবিসিএস সিলেবাস হোক বা সিসিএফ সিলেবাস হোক, কখন তোমরা সাপ্লির পরীক্ষা দিতে পারবে সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ প্রত্যেকটা বিষয় তোমরা এক এক করে বুঝে নাও। প্রথম যে বিষয়টা আছে দেখো, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হবে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির যে একটা এক্সাম ক্যালেন্ডার আছে, অর্থাৎ পরীক্ষার যে একটা নির্দিষ্ট একটা তারিখ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে অড সেমিস্টারের পরীক্ষাগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। কি বললাম, অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। প্রথমে তোমাদের শুরু হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা। ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথমে শুরু হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা। ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে। ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকেই শুরু হয়ে যাবে। কখনো কখনো কিন্তু এটাও দেখা গেছে যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা ডিসেম্বরের শেষ থেকেও শুরু হয়েছে। তারপরে হবে থার্ড সেমিস্টারের পরীক্ষা। এই থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে? থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষ বা এই ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকে হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। এবারে প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে? প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, অর্থাৎ সেকেন্ড উইক বা থার্ড উইক ফেব্রুয়ারি মাসের শুরু হচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। কখনো কখনো এটা দেখা গেছে যে মার্চেও কিন্তু পরীক্ষা চলে গেছে, অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের দিকে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছো যে প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। তোমরা ধরে রাখতে পারো ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে প্রথম সপ্তাহে বা জানুয়ারির একদম শেষে, আর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথমে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের টিউটোরিয়াল কবে দেওয়া হয়। দেখো পরীক্ষার সাধারণত এক মাস আগে টিউটোরিয়াল দেওয়া হয়। 1 মাস বা 40 দিন আগে টিউটোরিয়াল কিন্তু দেওয়া হয়। অলরেডি ফিফথ সেমিস্টারের টিউটোরিয়াল দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই ফিফথ সেমিস্টারের টিউটোরিয়াল দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা জানো এখন কি মাস চলছে, এখন নভেম্বর মাস। আর এই ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে হবে? জানুয়ারির প্রথম থেকে। তাহলে যদি নভেম্বর মাসের এখন শেষ, নভেম্বর মাসে যদি এই ফিফথ সেমিস্টারের টিউটোরিয়াল দেওয়া শুরু হয়ে যায়, তাহলে বুঝতে পারছো ডিসেম্বর থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে, যারা তোমরা থার্ড সেমিস্টারের আছো, তোমাদের কিন্তু ডিসেম্বর মাস থেকেই, ডিসেম্বর মাসের মানে সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে ডিসেম্বর মাস থেকে মোটামুটি তোমাদের কিন্তু টিউটোরিয়াল দেওয়া শুরু হবে থার্ড সেমিস্টারে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো, তোমাদের টিউটোরিয়াল কবে দেওয়া শুরু হবে? তোমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের টিউটোরিয়াল দেওয়া শুরু হবে। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু টিউটোরিয়াল দেওয়া শুরু হবে। তারপরে পরের গুরুত্বপূর্ণ বিষয়, এক্সাম ফর্ম কবে ফিল আপ করা যায়, অর্থাৎ পরীক্ষার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তাই এখানে আরেকটা বিষয় বলবো যে যারা প্রথম সেমিস্টারে নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো এবং ভয়ে আছো যে আমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিতে পারে, যখন তখন রুটিন দিয়ে দিতে পারে, কলেজে কিন্তু এরকম সিস্টেমই নয়। কলেজে তুমি
পরীক্ষা দেবে, পরীক্ষার জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা ফিল আপ করতে হয় পরীক্ষার মিনিমাম 1 মাস আগে। 1 মাস বা 40 দিন আগে ফর্ম ফিল আপ হয়, অর্থাৎ 1 মাস বা 40 দিন পরে পরীক্ষা কিন্তু হয়ে থাকে ফর্ম ফিল আপের। ঠিক আছে, সেই অনুযায়ী 5th সেমিস্টারের ফর্ম ফিল আপ কবে হতে পারে? জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে যদি 5th সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে তোমাদের বলেছি। আর সেক্ষেত্রে 5th সেমিস্টারের ফর্ম ফিল আপ হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 5th সেমিস্টারে। 3rd সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে হবে। এখানে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমে, জানুয়ারি যাবে না, ডিসেম্বরের শেষের দিকে 3rd সেমিস্টারে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপ ডিসেম্বরের শেষে শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারির আগেই অর্থাৎ জানুয়ারির শেষের দিকে কিন্তু প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হবে। কি বললাম? জানুয়ারি মাসের 2nd উইক অবধি কিন্তু মানে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। 2nd উইক বা 3rd উইকে মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে প্রথম সেমিস্টারে। এবারে এই যে এইটা মানে মেন জিজ্ঞাসার বিষয় অনেকের, যে 2nd সেমিস্টারের আমাদের রেজাল্টটা কবে দেবে। দেখো, গতবারে যারা পরীক্ষা দিয়েছিল মানে তোমাদের আগে যারা ছিল আর এর আগের বছর যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিয়েছিল গতবারে 2nd সেমিস্টারে, ঠিক আছে, তাদের কবে রেজাল্ট প্রকাশিত হয়েছিল? তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসের একদম শেষ সপ্তাহ, অর্থাৎ মানে লাস্ট উইকেই কিন্তু নভেম্বর মাসের রেজাল্ট প্রকাশিত হয়েছিল গতবারে যারা 2nd সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল, যারা 2023-24 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী ছিল। তোমরা 24-25 শিক্ষাবর্ষে এখন পড়াশোনা করছো, মানে তার আগে তোমরা পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, 23-24 শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছো। আর এর আগে যারা ছিল, অর্থাৎ তোমাদের আগে যারা ছিল, এখন তোমরা যারা 3rd সেমিস্টারে পড়ছো, তোমাদের আগে যারা 2nd সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট কিন্তু নভেম্বর মাসের শেষের দিকে পাবলিশ হয়েছিল। আর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে নভেম্বরের শেষে, অর্থাৎ আজকে তোমরা জানো আজকে 26 তারিখ, ঠিক আছে, 26 তারিখ এই ভিডিওটা তৈরি করছি 10টা 14 এই সময় কিন্তু ভিডিওটা রেকর্ড হচ্ছে। আর এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো নোটিশ দেয়নি। কিছু কি করছে, কেউ আবার ভবিষ্যৎবাণী করছে, ঠিক আছে, ঠিক আছে, আমরাও একটা অনুমান করে বলি, কিন্তু সেখানে কিছু নোটিশ দেখানো হচ্ছে। আবার আমি একটা নোটিশ বলছি যে এটা ফেক নোটিশ। বিভিন্ন স্টুডেন্টরা কি করছে, নোটিশটাকে নিয়ে হোয়াটসঅ্যাপে বারবার জিজ্ঞাসা করছে যে স্যার 25 তারিখে মানে আমাদের কি রেজাল্ট প্রকাশিত হবে? সেখানে আমি ওই জন্য ভিডিওটা করেছি যে এটা ফেক নোটিশ। সেখানে আবার তার বিপক্ষে অনেক চ্যানেল নয়, একটাই চ্যানেল আছে, সেই চ্যানেলটা কি করছে, সে বলছে যে ফেক বলে কিছু নেই। সেখানে লেখা আছে, পরিষ্কার লেখা আছে সিবিসিএস যদি হয়ে থাকে তাহলে সেটাও তো ফেক, কারণ এটা কি, এটা সিসিএফ, এটা যারা পরীক্ষা দিয়েছে, যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছে তারা সিসিএফ, এটা মাথায় রাখতে হবে। সিবিসিএস নিয়ে তো কিছু হবে না, তাদের জন্য সেটা অপ্রয়োজনীয়। তারা শুধু বিভ্রান্ত হবে, যে যদি বলা হয় তাদের 25 তারিখে রেজাল্ট পাবলিশ হবে, তারা কিন্তু বিভ্রান্ত হবে। সেই কারণে তোমাদের বলছি, তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমাদের এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হতে পারে, যদি এই সপ্তাহে নাও হয় পরের সপ্তাহে শিওর রেজাল্ট প্রকাশিত হবে, একদম নিশ্চিত। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে তোমরা চোখ রাখো এবং তোমাদের কিন্তু আমিও সময় মতো জানিয়ে দেব, ঠিক আছে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর এবারে হচ্ছে সাপ্লির ব্যাপারটায় আসি। সাপ্লি পরীক্ষা কবে হবে? দেখো, এখন এই যে সিজনটা আছে এটা অড সেমিস্টার। এখন 5th সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে কারো তোমরা দিতে পারবে, 3rd-এ যাদের সাপ্লি আছে তারা দিতে পারবে এবং প্রথম সেমিস্টারে যাদের সাপ্লি আছে তোমরা দিতে পারবে। 5th সেমিস্টারে তোমরা সিবিসিএস সিলেবাসের সাপ্লির স্টুডেন্ট, তোমরা যারা 3rd আছো তোমরাও সিবিসিএস, 3rd-এ সাপ্লি আছে তোমরাও সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট। শুধু প্রথমে যারা সাপ্লি দেবে প্রথম সেমিস্টারে তারা কিছু সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছে আর কিছু সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছে। দেখো, যখন 5th সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি মাসে, তখন 5th সেমিস্টারের সাপ্লির পরীক্ষা হবে। যখন 3rd সেমিস্টারের পরীক্ষা হবে
ফেব্রুয়ারি মাসে, তখন থার্ড সেমিস্টারের সাপ্লির পরীক্ষা হবে। যাদের সাপ্লি আছে, যাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন তোমাদের সাপ্লির পরীক্ষা হবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারলে। আজকের ভিডিওর বিষয়বস্তু এগুলো ছিল। অবশ্যই তোমরা ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। আরেকটা জিনিস মনে রাখবে যে তোমাদের যে নোটিশপত্রগুলো আমি দিই সেটা একদম অফিসিয়াল, অর্থাৎ অফিসিয়াল বলতে একদম ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখান থেকে নোটিশগুলো নিয়ে তোমাদের আমি প্রোভাইড করি, সেখান থেকেই তোমাদের আমি দেখাই। তাই এখানে কোনো ফেক কোনো কিছু তোমাদের দেখানো হবে না। আর যে চ্যানেলটার একটা 90,000-এর মতো সাবস্ক্রাইব আছে, সেই চ্যানেল কখনো ফেক জিনিস দেখালে তার 90,000 স্টুডেন্ট কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারতো না। তারা কিন্তু হাওয়ায় সাবস্ক্রাইব করেনি, তারা দেখেছে, তারা উপকৃত হয়েছে, তাই আজকে সাবস্ক্রাইব করেছে, তারা সঙ্গে আছে বলেই আজকে আমি এতটা তোমাদের জন্য করতে পারছি। আশা করি তোমরা ভবিষ্যতেও সঙ্গে থাকবে, যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করবে, তাহলে তোমাদের জন্য আরও বেটার কিছু আমি করতে পারবো।